দেখো বড় ভাই, আর তোমরা তো আবার বড় বড় নেতা মন্ত্রী নি, তোমার নামে কিছু করলে পরে তোমার কিছু অন্ধভক্ত আছে যাই কিনে থানার যে ডায়েরি করে পরবর্তীতে পুলিশ এসে ধরে নিয়ে যায়। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমরা যাওয়া লাগছি না। আমার কথাটা হল, তোমরা কলকাতার মধ্যে কাঁই কাক ডিমেদি ঢেলান, কোন পার্টিতে ভাঙি একদম শেষ করে দেন, দেওয়া হইলে তোমার রাজনীতির খেলা তোমরা করো, তাতে আমার কোনো অসুবিধা নাই। কথা হচ্ছে, তোমার নীতিবের নির্দেশের ফলে যদি সাধারণ মানুষের জীবন ইফেক্টেড হয়, সাধারণ মানুষের যদি ক্ষতি হয়, ফির আমরা কিন্তু কথা কম। ঠিক আছে? কথা হল, এই সরকারটা এই সরকারটা ক্ষমতায় আসার পর যে কয়টা কাজ করেন, তোমরা একটু হিসেব করে দেখো তো। প্রত্যেকটা কাজের ফলস্বরূপ সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের বিপক্ষে গেছে। এক নম্বরে আসি কী কাজ করিল? এক নম্বরে আসি করিল গরু জব করাটা বন্ধ। আচ্ছা, এই যে গরু জব করাটা বন্ধ করিয়ে কার ক্ষতি হয়েছে গণ তো? হিন্দু মুসলমানটা বাদ দাও, কার ক্ষতি হয়েছে সেটি গণ। তোমার আর আমার ক্ষতি হয়েছে, কারণ তোমরা আর আমরা ওই গরুটি পুষিয়ে বিক্রি করি, দুইটি চারটে পাইসে পাশি সংসারটাকে কাজে লাগছে। সেটি এখন হচ্ছে, সেইটি কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। তারপরে কি করিল? তারপরে ওই রাস্তার ধারে ফুটপথের মধ্যে যে সমস্ত দোকানপাট করি মানুষ জীবন জীবিকাটা চালাইছে, সেইগুলি গেছে উচ্ছেদ করিল। এলির উচ্ছেদের ফলে কার ক্ষতি হয়েছে? ধনী মানুষের। ধনী মানুষ আসি ফুটপথের মধ্যে দোকান করে না, তোমার মতো আমার মতো গরিব মানুষগুলি আসিয়ে ফুটপথের মধ্যে দোকান করিয়ে পেটটা চালায়। উমার কর্মসংস্থানটা নষ্ট করে দিছে, ক্ষতিকার হয়েছে, উমারে হয়েছে। তারপরে কি করছে? তারপরে যে বড় বড় প্ল্যাটফর্মগুলি আছে, মতলব রেল 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 স্টেশনগুলি আছে, এলির মধ্যে যে সমস্ত হোকারি করি নিজের জীবনটা চালাইছে, দুই মুঠ খাইছে, বউ বাচ্চাকে খাওয়াইছে, বাচ্চাকে পড়াইছে। এমার ব্যবসাটা আসি একদম কমপ্লিট চাঁত তুলে দিল, এলা যাও তোমরা কি করি খান খাও, সরকারের এর কোনো দায়িত্ব নাই। মানে যে কয়টা কাজ করিল, কয়টাতে দেখো তোমরা সাধারণ মানুষের খালি ক্ষতিই হয়েছে। তারপরে বর্তমান সময় কি চলবে নিতে জানেন? বর্তমান সময় কবা লাগছে যে টোটো আর ভটভটি যেগুলি আছে, টোটো আর ভটভটিগুলি নাকি এলা হাই রোডের মধ্যে চলবে পার নাই। হাই রোডে যদি চড়ে বা হাই রোডে যদি গাড়িখান চালায়, তাহলে পুলিশ ধরবে এবং আইন অনুযায়ী যেটা করা লাগে সেটাই করবে, ফাইন দিবে, ক্যাশ দিবে। মানে পশ্চিমবঙ্গের মধ্যে কম মানুষ এই টোটো আর ভটভটির উপরে নির্ভরশীল। তোমরা এখন তো এই মানুষগুলি যদি এই টোটোটা চালাইতেই না পারে, তাহলে এমার জীবনটা ফির কেমন হবে, কি হবে? তো এই সরকারটা আসিয়ে যে কয়টা কাজ করছে, কয়টা সাধারণ মানুষের খিলেপ, তার মানে আমরা গরিব বিরোধী সরকার, এটি স্পষ্ট হয় এই জায়গার থাকিয়ে। তো এই গরিব বিরোধী সরকারটাকে ফির আমরা এটাকে ভাগাইতে হবে, নাহলে তো ধ্বংস করে দিবে। আমরা টিএমসির আমলে দৌড়ি সরকার একটা ক্যাম্প হয়েছে, তোমরাও জানেন আমরাও জানি। ওই ক্যাম্পের মাধ্যমে তোমরা উপকৃত হয়েছেন, আমরা উপকৃত হয়েছি, সাধারণ মানুষ সবাই উপকৃত হয়েছে। প্রতিটি অঞ্চল বেসিস একটা করে দৌড়ে সরকারের ক্যাম্প হয়েছে। তারপরে ওই ক্যাম্পের মধ্যে যে ভিড়, জেরক্সের দোকানের থেকে শুরু করি অফিসের, সকালে মাথা নষ্ট হয়ে গেছে। ভালো কাজ ছিল তো, প্রশংসার যোগ্য, প্রশংসা করছি। ক্ষমতার পরিবর্তন হয় বর্তমান সময় বিজেপি সরকার। এই সরকার আসিয়ে কি করলো? নতুন একটা প্রকল্প চালু করছে, জনকল্যাণ স্কিম, জনকল্যাণ প্রকল্প। এরা কি করতেছে, 2টি এমএলএর এড়িয়ে নিয়ে একটা ক্যাম্প করবে, আর সেই ক্যাম্পের মধ্যে যে তোমার যে কাজ আছে সেই কাজগুলো যে ওটি কাগজ জমা দেওয়া হবে, মানে দৌড়ে সরকারের কামটা ওটি যে করা হবে। আজকে আমার এটি হওয়া লাগছে 15, 16, 17 তারিখ হওয়ার কথা, আজকে হওয়া লাগছে। আমার বাড়ি হওয়া লাগছে বালাপুর থাকিয়ে দৌড়ে সরকারের ক্যাম্পটা হওয়া লাগছে কালীবাড়িতে। বালাপুর টু কালীবাড়ি ডিস্টেন্স আমার হচ্ছে 30-32 কিলোমিটার। আচ্ছা তোমরা কোন তো আমার মধ্যে দিয়ে একটা কাজ করার লাগে মুই কীভাবে যান? একটা টোটো ভটভটি চড়ি তো যান, টোটোওয়ালা যাওয়া লাগছে না, কয় টোটোওয়ালা কয় হাই রোড দিয়ে গেলে ক্যাশ দেয়, পুলিশ ধরে। আচ্ছা মুই কীভাবে যাম তাহলে? মুই কি হাঁটি হাঁটি যাম নাকি? তো এই সমস্ত নীতি নির্দেশের ফলে কিন্তু আমার ক্ষতি হওয়া লাগছে। এরপরে যদি তোমরা আওয়াজ না তোলেন, তোমরা যদি কথা না কয়ে ক্ষতিটি স্বীকার করে নিয়ে যদি বিজেপির অন্ধভক্ত হয়ে থাকেন, কোনো অসুবিধা নেই, থাকো। আমরাও দেখি তোমরা কতদিন অন্ধভক্ত হয়ে থাকবে পান। আর যদি মনে হয় যে না আসলেই এটা গরিব বিরোধী সরকার, এটা খেদাইতে হবে, ভাগাইতে হবে, তাহলে মানুষকে সজাগ করো, সচেতন করো, মানুষের সঙ্গে কথা কন।
মোর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেন, মাঝে মধ্যে আমরাও আসি কথা কমো। এইভাবেই এই সরকারকে ভাগাইতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। বেশি কিছু বললাম না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।